बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि हम्दश शाकिरीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया'i वल मुरसलीन नबिय्यिना मुहम्मदिन व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद। আমরা সর্বপ্রথম সেই মহান অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে হৃদয়ের সবটুকু তাযীম মিশিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়া সেন্টারের এই ক্লাস কক্ষে ইসলাম শিক্ষা কোর্সে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্যে আমরা সকলেই সেই মহান বাড়ি পাকের দরবারে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তি ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি সালাত ও সালাম পেশ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম ও মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির পবিত্রতা, চারিত্রিক নিষ্কলুষতা এবং একটি সুন্দর পরিচ্ছন্ন পবিত্র সমাজ ব্যবস্থার জন্য যা যা করণীয় সব কিছুর নির্দেশনা দিয়েছেন। যা কিছু মানুষের চরিত্রকে নোংরা এবং কলুষিত করতে পারে, সমাজকে ধ্বংস করে দিতে পারে, সমাজকে নোংরা করে দিতে পারে এবং মানব জাতির অধঃপতনের যে কারণ ইসলাম নির্দেশনা দিয়েছে বা ইসলাম অনেক কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেগুলোর মধ্যে জঘন্যতম যে কাজ, যেটার দ্বারা একজন মানুষের চরিত্র নষ্ট হয়, তার পবিত্রতা নষ্ট হয়, সে কলঙ্কিত হয়, সমাজ কলঙ্কিত হয়, একটি সুন্দর সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, সেটি হচ্ছে জিনা ব্যভিচার। আমরা জিনা ব্যভিচার নিয়ে এর আগে একটি ক্লাসে স্বতন্ত্রভাবে একটি ক্লাসে কথা বলেছিলাম। আজকে আমরা সে বিষয়ে খুব বেশি কথা বলবো না, তবে এটার সাথেই প্রাসঙ্গিক একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। সে বিষয়টি হলো কোনো বয়স্ক ব্যক্তি জিনা করা। জিনা ব্যভিচার ইসলামে জঘন্য কাবিরা গুনার অন্তর্ভুক্ত এবং ইসলামে এর থেকে কঠিন শাস্তি আর কোনো অপরাধের মধ্যে দেওয়া হয় নাই। জেনার যে শাস্তির কথা বলা হয়েছে, এর থেকে শক্ত কঠিন কোনো শাস্তি অন্য কোনো অপরাধের ক্ষেত্রে বলা হয়নি। আর সেটি হচ্ছে বিবাহিত ব্যক্তি যদি জিনায় লিপ্ত হয় তাহলে তাকে রজম তথা প্রস্তর নিক্ষেপে হত্যা করতে হবে, পাথর মেরে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। নর্মালভাবে না, গুলি করে না, ফাঁসি দিয়ে না, বরং পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এই দুনিয়াতে থাকার তার কোনো অধিকার নাই। এটা সরকার আদালতের মাধ্যমে যদি তার অপরাধ নিশ্চিতভাবে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, 4 জন সাক্ষীর মাধ্যমে অথবা স্বীকারোক্তির মাধ্যমে, তাহলে ইসলাম নির্দেশনা দিয়েছে ফৌজদারি আইন অনুযায়ী তার উপরে এই শাস্তি প্রয়োগ করা হবে। কিন্তু যদি অবিবাহিত পুরুষ অথবা নারী জিনায় লিপ্ত হয় তাহলে তার শাস্তি তুলনামূলকভাবে কম। আর সেটা হলো 100 ব্যত্রাঘাত সাথে 1 বছর দেশান্তর। বর্তমানে যেহেতু দেশান্তরের সিস্টেম নেই, এখন হয়তোবা হতে পারে সেটা জেল ইত্যাদি। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, একজন বিবাহিত প্লাস বয়স্ক ব্যক্তি, বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তারপরও যদি জেনায় লিপ্ত হয় তাহলে তার শাস্তি কি, সেটা নিয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় বন্ধুগণ, তার আগে আমরা আরেকটু স্মরণ করে দিতে চাই জিনা সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বহু জায়গায় জিনা সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন এবং এর ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করেছেন। রব্বুল আলামিন সূরা ফুরকানের 68 এবং 69 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যে সমস্ত মানুষেরা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে ডাকে না, ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং যারা ইসলামের হক তথা ইসলামের বিধান ছাড়া কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে না, ওয়ালা ইয়াজনুন, এবং যারা জিনা ব্যভিচারে লিপ্ত হয় না। আল্লাহ তাআলা এখানে 3টি অপরাধের কথা উল্লেখ করেছেন। প্রথমটি হচ্ছে শিরক, আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে আহ্বান করা, ডাকা, আল্লাহ ছাড়া অন্য কোনো মাখলুকের কাছে দোয়া করা। 2 নম্বর হচ্ছে ইসলামের বিধানের বাইরে নিরপরাধ মানুষ হত্যা করা। 3 নম্বর হচ্ছে জিনা করা। আল্লাহ তাআলা ঈমানদারদের প্রশংসা করতে গিয়ে এই 3টি বৈশিষ্ট্য কথা উল্লেখ করেছেন যে এরা এই 3 ধরনের অপরাধে জড়িত হয় না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওমাইয়া ফাল যালিকা, যারা এই ধরনের অপরাধে লিপ্ত হবে, ইয়ালকা আসামা, তারা পাপিষ্ঠ হিসেবে পরিগণিত হবে। ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুণ করা হবে। ইউখলাদ ফীহি মুহানা, এবং তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে অনন্তকাল ধরে অবস্থান করবে। প্রিয় বন্ধুগণ, অর্থাৎ এর শাস্তি হচ্ছে অনন্তকাল। তবে রব্বুল আলামিন হয়তো তার মধ্যে ঈমান থাকার কারণে, তাওহীদ থাকার কারণে তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন অবশেষে, অথবা প্রথম পর্যায়ে আল্লাহ যদি চান কারো ব্যাপারে তাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাতে পারেন। কিন্তু এর প্রাপ্য শাস্তি হচ্ছে অনন্তকাল ধরে জাহান্নামে অবস্থান করা। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার 32 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, যে তোমরা জেনার আশেপাশেও যেও না। জেনা করা তো দূরে থাক, যেখানে গেলে জেনায় পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, নিজেকে হয়তো বা কন্ট্রোল করতে পারবে না বলে আশঙ্কা রয়েছে, এমন কোনো সিচুয়েশনের মধ্যে চলে যেও না, এমন কোনো পরিস্থিতির মধ্যে পড়ে যেও না যে তোমাকে হয়তো বা জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার আশেপাশেও যেও না, জেনার ধারে কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, কারণ এই কাজটি অশ্লীল, নোংরা এবং এর পরিণতি খুবই মন্দ। প্রিয় বন্ধুগণ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনা সম্পর্কে কোরআনে কারিমে আরও বিভিন্ন আয়াত বলেছেন। আমরা আর সেদিকে যাব না, কারণ ইতিপূর্বে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, সেটি হচ্ছে যে কোনো বয়স্ক ব্যক্তি, বয়োবৃদ্ধ ব্যক্তি যদি জেনায় লিপ্ত হয় তাহলে ইসলাম এ ব্যাপারে কি বলছে। প্রিয় বন্ধুগণ, দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে হাদিস বলেছেন। হাদিসটি বর্ণনা করেছেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু তাআলা ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 শ্রেণী মানুষের সাথে কিয়ামতের দিন কথা বলবেন না, তাদেরকে গুনাহ থেকে মুক্ত করার ব্যবস্থা করবেন না, তাদের দিকে তাকাবেন না, এবং তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি, পীড়াদায়ক শাস্তি। সে 3 শ্রেণী মানুষকে শাইখুন জানিন, জেনাকারী বয়োবৃদ্ধ ব্যক্তি, ওয়া মালিকুন কাযযাব,
এবং মিথ্যাবাদী শাসক, মিথ্যাবাদী রাজা, ওয়া আইলুন মুস্তাকবির এবং অহংকারী দরিদ্র ব্যক্তি। সম্মানিত সাথী বন্ধুগণ, তাহলে আমরা এই হাদিস থেকে 3 শ্রেণীর মানুষের কথা পেলাম, যাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত দিন তাকাবেন না, তাদের সাথে কথাও বলবেন না এবং তাদেরকে গুনাহ থেকে মুক্ত করার ব্যবস্থা করবেন না, উপরন্তু তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। যেই ব্যক্তিদের ব্যাপারে এই জাতীয় কথা বলা হয়েছে, নিঃসন্দেহে তারা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। এ ধরনের হাদিস আরেকটি রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছিলেন যে এরকম 3 শ্রেণীর ব্যক্তি, যাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, যাদের সাথে কথা বলবেন না, যাদেরকে গুনাহ থেকে মোচনের ব্যবস্থা করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তখন সাহাবাগণ এই কথা শুনে ভয় পেয়ে গেলেন। তারা সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, আরে এরা তো তারা নিশ্চিতভাবে ধ্বংস, এরা ক্ষতিগ্রস্ত, এরা কারা? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 3 শ্রেণীর মানুষের কথা বলেছেন, যেগুলো যে হাদিসটি আমরা এর আগে আলোচনা করেছিলাম। তার মধ্যে একজন হচ্ছে আল মুসবিরু ইজারাহু, যে টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরিধান করে। 2 নম্বর আল মুনফিকু সিলাতাহু বিল হালিফিল কাযিব, যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রয় করে। 3 নম্বর হচ্ছে আল মান্নান, যে মানুষের উপকার করে বা মানুষকে কিছু দান সদকা করে খোটা দেয়। এই 3 শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কঠিন ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করেছেন। তাহলে ওই 3 শ্রেণীর মানুষের সাথে সাথে এই 3 শ্রেণীর মানুষও পেয়ে গেলাম। প্রিয় বন্ধুগণ, এ ধরনের আরও একাধিক হাদিস রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, যে হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, সালাসাতুন লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, তাদেরকে গুনাহ থেকে মুক্ত করবেন না এবং তাদের জন্য কঠিন শাস্তি। সেই 3 শ্রেণীর মানুষ কারা? 1 নম্বর হচ্ছে রাজুলুন কানা লাহু ফাদলু মাইন বিত-তারিক ফামানাআহু মিন ইবনিস সাবিল, যে এমন ব্যক্তি যার কাছে অতিরিক্ত পানি আছে, কিন্তু একজন মুসাফির মানে একজন পথিক, সে পানির পিপাসায় তার কাছে গিয়েছে একটু পানির জন্যে, কিন্তু তাকে সে পানি দিল না, পানি দেওয়া থেকে বিরত থাকলো। অতিরিক্ত পানি আছে, এটা মানুষকে সামান্য কিছু পানি দিয়ে তাকে এক ভয়াবহ কষ্টের হাত থেকে রক্ষা করার সুযোগ ছিল, কিন্তু সেটা করল না। আল্লাহ তাআলা তার প্রতি এতটাই ক্রোধান্বিত হবেন যে কিয়ামতের তার দিকে তাকাবেন না এবং শাস্তির ব্যবস্থা রেখেছেন, গুনাহ থেকে মোচনের ব্যবস্থা করবেন না। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে রাজুলুন বায়া ইমামান লা ইউবাইউহু ইল্লা লিদুনিয়া, যে এমন ব্যক্তি যে কোনো মুসলিম শাসকের হাতে বায়াত নিল তথা আনুগত্যের শপথ নিল, কিন্তু তার উদ্দেশ্য ছিল শুধুমাত্র দুনিয়া, বৈষয়িক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কোনো শাসকের কাছে সে বায়াত নিয়েছে, আনুগত্যের শপথ নিয়েছে। ফাইন আতাহু মিনহা রাদি ওয়া ইল্লাম ইউতিহি মিনহা সাখিত, শাসক যদি, বাদশাহ যদি তাকে দেয় খুশি, বাদশার প্রতি সে খুব সন্তুষ্ট, আর যদি না দেয় তাহলে সে অসন্তুষ্ট, সে বাদশার প্রতি মনক্ষুণ্ণ। রাজুলুন আকামা সিলাতাহু বা'দাল আসরি ফাকালা ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গায়রুহু লাকাদ আ'তাইতু বিকাযা ওয়া কাযা ফাসাদ্দাকাহু রাজুলুন সুম্মা ক্বারা হাযিহিল আয়াহ ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালীলা। 3 নম্বর ব্যক্তি হচ্ছে যে আসরের নামাজের পরে সে তার মালামাল বিক্রয় করার জন্য দাঁড়িয়ে গেছে, তারপরে
যখন তার কাছে কোনো ক্রেতা এসেছে তার মাল ক্রয় করার জন্যে, তখন সেখানে সে আল্লাহর কসম খেয়ে বলতেছে যে আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা গায়রুহু, আমি ওই আল্লাহর নামে কসম খেয়ে বলছি যিনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই। লাকাদ আতাইতু বিহা কাযা ওয়া কাযা, ভাই আমি তো এই দামে বেচলাম। মানে একজন কাস্টমার তার কাছে মাল কেনার জন্য আসছে, তখন তার কাছে তার মাল বিক্রয় করার জন্যে, তার পণ্য বিক্রয় করার জন্যে আল্লাহর নামে কসম খেয়ে বলতেছে আমি ওই আল্লাহর নামে কসম খাচ্ছি যিনি ছাড়া আর সত্য কোনো উপাস্য নেই, আমি এই জিনিসটা এই দামে বিক্রি করেছি। তখন কাস্টমার তার কথাই বিশ্বাস করে ফেলল। তাহলে এই শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে খুবই ঘৃণিত। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তার জন্য কঠিন শাস্তি রেডি রেখেছেন। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করলেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালীলা, যে সমস্ত মানুষেরা আল্লাহর অঙ্গীকার এবং কসমের মাধ্যমে সামান্য কিছু মূল্য ক্রয় করলো, মানে আল্লাহর নাম দিয়ে কসম খেয়ে সে সামান্য কিছু অর্থ উপার্জন করলো, অথচ রব্বুল আলামিন কত মহান, সামান্য কিছু অর্থের কারণে সে এই কসমটাকে বিক্রি করে দিল, আল্লাহর মান সম্মানকে সে বিক্রি করে দিল। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় বন্ধুগণ, এরকম আরও অনেকগুলো হাদিস রয়েছে যে হাদিসগুলোতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় কথাবার্তাগুলো বলেছেন। তাহলে তো আমরা এখানে বেশ অনেকগুলো পেয়ে গেলাম, যাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবেন না, যাদের সাথে কথা বলবেন না, যাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত রেখেছেন, তাই না? তো যাই হোক, আমরা আমাদের মূল হাদিসের দিকে চলে যাই। তো দেখেন এই হাদিসগুলোতে যে বলা হয়েছে আল্লাহ তাআলা কথা বলবেন না, তার মানে কথা বলা আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফাত, আল্লাহর গুণ এবং বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলার যে সিফাতগুলো কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে আমাদেরকে বিশ্বাস করতে হবে, সেগুলো যথার্থ এবং প্রকৃত অর্থে সেগুলোকে বিশ্বাস করতে হবে। বলা যাবে না যে এগুলো রূপক অর্থ, না। আল্লাহ তাআলা কোরআনে এবং হাদিসে তার সম্পর্কে যে সমস্ত কথাগুলো বলেছেন সেগুলো সত্যিকার অর্থেই, বাস্তব এবং প্রকৃত অর্থে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা কথা বলেছেন, কার সাথে কথা বলেছেন? মূসা আলাইহিস সালামের সাথে। আল্লাহ তাআলা বলছেন কি, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা মূসার সাথে পরিপূর্ণভাবে কথা বলেছেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেন নাই? মিরাজে আল্লাহ তাআলা যখন তার প্রিয় নবীকে অত্যন্ত সম্মানের সাথে সাত আসমানে তার সান্নিধ্যে নিয়ে গেলেন, তিনি তার কাছাকাছি গেলেন, তার সাথে কথোপকথন হলো, এবং সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন কি, যে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো, কিন্তু সেগুলোকে কমিয়ে দিলাম, অর্থাৎ 5 ওয়াক্ত রেখে 45 ওয়াক্তকে আল্লাহ তাআলা কমিয়ে দিলেন। কিন্তু আল্লাহ তাআলা ওয়াদা তিনি কি রাখলেন? যথার্থ রাখলেন, বা আল্লাহ তাআলা তার ওয়াদা বহাল রাখলেন। অর্থাৎ কেউ যদি 5 ওয়াক্ত সালাত যথানিয়মে যথাসময়ে আদায় করে, তাকে 5-10 50 ওয়াক্তের সমপরিমাণ সওয়াব দান করবেন। এই কথাগুলো আল্লাহ তাআলা তার প্রিয় নবীর সাথে সরাসরি বলেছেন। মানে এই ডিসকাশনটা হয়েছে আল্লাহর সাথে কাছাকাছি অবস্থানের সময়, যদিও বিশুদ্ধ কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি স্বচক্ষে দর্শন করেননি, আল্লাহ তাআলাকে তিনি দেখেননি, তবে তার কাছাকাছি গিয়েছেন, কথাবার্তা হয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ আকীদা। প্রিয় বন্ধুগণ, তো আল্লাহ তাআলা এখানে বলেছেন যে কথা বলবেন না, তারপরে তিনি তাকাবেন না, অথচ আল্লাহ তাআলা তো সব কিছুই দেখেন। কিয়ামত দিন কিছু মানুষ কি তার দৃষ্টির আড়ালে থাকবে?
আল্লাহ তাআলা তার সমস্ত মাখলুকাতকে দেখবেন, এখনও দেখছেন। তাহলে এই কথার অর্থটা কি? আল্লাহ তাআলা জাহান্নামবাসীদের সাথেও কথা বলবেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, যে তোমরা এখানে লাঞ্ছিত অপদস্থ হও, খবরদার তোমরা আমার সাথে কথা বলবে না। তাহলে কি বোঝা গেল? কথা বলা দুই ধরনের, দেখাটাও দুই ধরনের। একটা হচ্ছে সন্তুষ্টির সাথে কথা বলা বা দেখা, আর এটা হইতেছে অসন্তুষ্টির সাথে কথা বলা বা দেখা। এখানে উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলা সন্তুষ্টির সাথে দয়াসুলভ দৃষ্টি তাদের দিকে তাকাবেন না এবং কোনো দয়াসুলভ কথা তাদের সাথে বলবেন না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সমস্ত মাখলুকাতকে তো অবশ্যই দেখবেন, তার দৃষ্টি আড়ালে কেউ থাকবে না, এবং তাদের সাথে তিনি কথাও বলবেন, ক্রোধের সাথে কথা বলবেন, তাদের তাকাবেন কিন্তু রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে গুনাহ খাতা থেকে মুক্ত করারও কি করবেন না, ব্যবস্থা করবেন না। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? যে রব্বুল আলামিন এই শ্রেণী মানুষের দিকে তাকাবেন না, কথা বলবেন না, অর্থাৎ রহমতের দৃষ্টি তাকাবেন না বা রহমতের ভাষায় তাদের সাথে কথা বলবেন না, এবং তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, গুনাহ থেকে মোচনেরও ব্যবস্থা করবেন না। প্রথম ব্যক্তিকে শাইখুন জানিন, মানে বয়স্ক জিনাকারী। জেনা তো এমনিই মারাত্মক, অশ্লীল এবং নোংরা কাজ, কাবিরা গুনাহ, শাস্তিযোগ্য অপরাধ। সেক্ষেত্রে হয়তোবা যুবকদের ব্যাপারটা একটু ভিন্ন হতে পারে, যে বিয়ে শাদী করে নাই, তার ভিতরে যৌবনের তাড়না রয়েছে, সে নিজেকে কন্ট্রোল না করতে পারে জিনায় লিপ্ত হয়ে গেছে, এটা অবশ্যই কাবিরা গুনাহ এবং জাহান্নামে যাওয়ার মতো অপরাধ, এটার জন্য শাস্তিও রয়েছে। কিন্তু সেটা যদি কোনো বিবাহিত ব্যক্তি করে তাহলে তুলনামূলকভাবে এর জঘন্যতা আরেকটু বেশি হয়ে যায়, কারণ তার জৈবিক চাহিদা পূরণের তো আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন, হালালভাবে সে করতে পারত, সেটা না করে সে কি করেছে? অন্যায় পথে সে হেঁটেছে, খারাপ পথে সে হেঁটেছে, অন্ধকারের পথে হেঁটেছে, এই জন্য শাস্তিটা তার কিন্তু তুলনামূলকভাবে বেশি। আবার একজন মানুষ যখন বয়োবৃদ্ধ হয়ে যায় তখন যদি জিনা করে তাহলে নিঃসন্দেহে এর কদর্যতা, এর নোংরামিটা আরেকটু বেশি বলেই পরিগণিত হয়, কারণ যৌবনের দীর্ঘ একটা সময় সে অতিবাহিত করে এসেছে, জীবনের নানা অভিজ্ঞতার ঝুলি তার কাছে রয়েছে, সে অনেক কিছু দেখেছে, অনেক কিছু শুনেছে, জিনা ব্যভিচার নোংরা, কতটা নোংরা, এর শাস্তি কি, বা সমাজে এটাকে কোন চোখে দেখা হয়, ইসলামে জিনা ব্যভিচারে কি বলা হয়েছে, সে হয়তো অনেক ওয়াজ মাহফিলে ওয়াজ শুনেছে, মসজিদের ইমামের বক্তব্য শুনেছে, বই পুস্তক পড়েছে, নিজেও নানা ধরনের অভিজ্ঞতা পেয়েছে এদিক ওদিক থেকে, এবং সে যৌবনকালকে তার স্ত্রীর কাছে সে কাটিয়েছে। তাহলে এরপরেও যদি সে জেনা করে তাহলে বোঝা গেল নোংরামি এর রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, মানে এর চিন্তা চেতনা, মন মস্তিষ্ক সব জায়গায় নোংরামিতে ভরপুর। এর আর হুঁশ আসবে কখন? একটা মানুষ 60 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, তাহলে তার হুঁশ আর কখন আসবে? যুবকের ব্যাপারে আশা করা যায় যে না, হয়তো একসময় সে সংশোধন হয়ে যাবে, কিন্তু যার 50 বছর বয়স হয়ে গেছে কিন্তু নোংরামি ছাড়তে পারলো না, তাহলে এই লোকটা আর কখন সুপথে আসবে? এর বিবেক বুদ্ধি কখন খুলবে? এটা কি আর আশা করা যায়? প্রিয় বন্ধুগণ, এই জন্যে একটি হাদিস রয়েছে যে কোনো মানুষের বয়স যখন 60 বছর পৌঁছে যায় আল্লাহ তাআলা তার আর কোনো ওজর কবুল করেন না, সময় পেয়ে পরিশুদ্ধজন করার, নিজেকে সংশোধন করার, কিন্তু সে করে নাই, তাহলে আর কিভাবে তার ওজর গ্রহণযোগ্য হতে পারে? আল্লাহ তাআলা এই লোকের ওজর কবুল করবেন না। বয়স্ক মানুষ, সমাজ যার দিকে বয়স্ক মানুষের দৃষ্টিতে তাকায়, সে যদি এখন জেনা ব্যভিচার করে বেড়ায়, পরকীয়ায় লিপ্ত থাকে, তাহলে সমাজে তার স্ত্রী পরিবারের কাছে কতটা সে ঘৃণিত হয়, সমাজের কাছে সে কতটা নোংরা মানুষ সে পরিগণিত হয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাকে
অত্যন্ত ঘৃণার দৃষ্টিতে তাকান, কিয়ামতের দিন তার দিকে কোনো দয়ার দৃষ্টিতে তাকাবেন না, তার সাথে কথাও বলবেন না এবং গুনাহ থেকে মোচনের ব্যবস্থা করবেন না এবং সর্বোপরি শাস্তির ব্যবস্থা রেখেছেন। প্রিয় বন্ধুগণ, মূল বক্তব্যটা হলো যে জিনা করা এটা অত্যন্ত নোংরা, অশ্লীল এবং শাস্তিযোগ্য অপরাধ। সেটা যদি কোনো বিবাহিত ব্যক্তি করে তাহলে অবিবাহিত ব্যক্তির থেকে তার শাস্তির মাত্রাটা বেশি, শাস্তির পরিমাণটা বেশি। কিন্তু সেটা যদি কোনো বয়োবৃদ্ধ ব্যক্তি করে তাহলে ইসলামের দৃষ্টিতে এটা খুবই জঘন্য অপরাধ। যদিও শাস্তি একই, বিবাহিত শাস্তি এবং বয়োবৃদ্ধ ব্যক্তির শাস্তি একই, কিন্তু এর কদর্যতা বা এর নোংরামিটা আরও বেশি। সমাজের দৃষ্টিতেও বয়স্ক মানুষ জেনা করে, সমাজের দৃষ্টিতে তাকে মানুষ খুব বেশি খারাপ মনে করে না? যুবকদের থেকে যারা এরকম 5-7-10 সন্তানের বাবা জেনা করে বেড়াইতেছে, নাউজুবিল্লাহ, পরকীয়ায় লিপ্ত, একে সমাজ খুব খারাপ দৃষ্টিতে দেখে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে ঘৃণিত। আর এটা শুধু পুরুষের ক্ষেত্রেই নয়, নারীর ক্ষেত্রেও। মোট কথা, পুরুষ হোক অথবা নারী হোক, যদি বয়স্ক হওয়ার পরে এ ধরনের অশ্লীল কর্মে লিপ্ত হয় তাহলে সে খুবই ঘৃণিত ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে, এবং কিয়ামতের দিন তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে তার অসন্তুষ্টিমূলক সব ধরনের কার্যক্রম থেকে হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু অবধি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখেন। আল্লাহুম্মা আমিন। বিশেষ করে যখন বয়স হয়ে যায় একজন মানুষের, তার উচিত অতীতে যা কিছু ঘটেছে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে বাকি জীবনটা আল্লাহর, কারণ জীবনের স্বাদ আহ্লাদ সব শেষ তার। সে জীবনে নানা ঘাত প্রতিঘাত অভিজ্ঞতা অতিক্রম করে সে পর্যায়ে এসে পৌঁছেছে। এখন কবর তাকে হাতছানি দিয়ে ডাকছে। এখন সে যদি অবহেলা করে, এখনও সে যদি অসচেতন থাকে, তাহলে এর থেকে বড় আফসোসের আর কোনো কিছু নাই। পক্ষান্তরে একজন যুবক সে যদি দ্বীনের পথে প্রতিষ্ঠিত থাকে এবং এটা সে ধরে রাখে, তাহলে তার জন্যে অনেক বড় পুরস্কার অপেক্ষা করছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালকে আল্লাহর পথে অতিবাহিত করেছে। যৌবনকালে যদি কেউ আল্লাহর পথে নিজের জীবনকে অতিবাহিত করে, এটাকে আশা করা যায় না যে সে বার্ধক্যের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের পথে প্রতিষ্ঠিত থাকবে? এটা খুব বেশি আশা করা যায়। কারণ যখন পাপাচারের সুযোগ ছিল, চতুর্দিকে অন্যায় অবিচারের হাতছানি ছিল, সব কিছুকে সে উপেক্ষা করে আল্লাহর দ্বীনকে শক্ত করে ধরতে পেরেছিল। যখন যৌবন শেষ হয়ে যায়, জীবনের শেষ প্রান্তে এসে জীবন সায়ান্নে দাঁড়িয়ে সে আল্লাহর পথে আরও বেশি নিজেকে সঁপে দিতে সক্ষম হবে, এটা খুবই আশা করা যায়। তাই প্রিয় বন্ধুগণ, আল্লাহ যেন আমাদেরকে, যাদের এখনও শরীরে যৌবনের উন্মাদনা রয়েছে, রক্তের তেজ রয়েছে, শারীরিক শক্তিমত্তা এবং উদ্যম রয়েছে, এখন থেকেই যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বেশি করে ইবাদত করতে পারি। এবং যখন আমরা বয়োবৃদ্ধ হয়ে যাব বা অলরেডি যারা বয়োবৃদ্ধ হয়ে গিয়েছেন, বাকি জীবন যেন রব্বুল আলামিনের দ্বীনের উপরে অবিচল থাকার তৌফিক দান করেন এবং সেটা যেন মৃত্যু অবধি অবশিষ্ট থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই জন্য তৌফিক এনায়েত করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।